শরীর জুড়ে ছড়রাগুলির অসংখ্য ক্ষত, কারো মাথায় কারো চোখের ভেতর ঢুকে আছে একাধিক স্প্লিন্টার। এভাবেই দিন কাটে কষ্টের কথা বলতে বলতে, আর ঘুমহীন পোহায় রাত। তীব্র যন্ত্রণায় সকাল আসলেই আবারও ঘুমহীন রাতের কথা মনে করে কেঁপে ওঠে শরীর। জুলাই আন্দোলনে আহত সারা শরীর। 300+ আর কি, যেটা পিলট গুলি লাগে মাথায় এবং চোখে, দুটি চোখেই গুলি লাগে গুরুতরভাবে, এবং একটি চোখ একেবারেই আর কি দেখার মতন আর যোগ্য নয়। আরটি চোখে আমার কর্নিয়ার অপারেশন করার পরে আমি একটা অপারেশন করাইছিলাম প্রাইভেট হসপিটাল থেকে। ওইখান থেকে করার পর কিছুদিন আর কি মোটামুটি ভালোই দেখছিলাম। মাদারীপুর সদর উপজেলার গোলাবাড়ি ৭ নং ওয়ার্ডে পুরনো টিনের ভাঙা ঘরে বসবাস করছে ছোট্ট একটি পরিবার। সেই পরিবারের ১৬ বছরের মেয়ে মানসুরা জুলাই আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া গুলিতে আহত হয়। চোখে এখন আর ভালো দেখতে পায় না, বুকে গেঁথে আছে একাধিক স্প্লিন্টার। ঠিকমতো নাড়াতেই পারেন না হাত দুটো। দিছিল জুলাই ফাউন্ডেশন দেনা করে দিছি, এখনো তো 300 টাকা কামাই করলে আমরা আর 200 টাকা আমার হালাত করা লাগে। তো আমরা এইগুলা কি করবো? আমরা তো চলতাম কষ্ট হয়ে যায়। যদি আমাদের আর্থিক কোনো একটু সাহায্য করতো, বা বাবার একটা রিক্সা দিত, আমার মেয়ের এই যে চিকিৎসার জন্য একটু ভালো চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য গুলিগুলি যদি একটু বের করে দিত। এই বাম হাতটা অনেক সমস্যা দিতেছে, বাম হাতটা দিয়ে কিছু ধরতেই পারতেছে না। চিকিৎসা করতে আমরা অনেক ভালো। পৌর শহরের চর কোকরাইল এলাকার মোহাম্মদ সোহেল ব্যাপারীর ছেলে শুভ ব্যাপারী মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর এই শিক্ষার্থী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিবারের একমাত্র আশার আলো। জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হয়েছেন গুরুতর আহত। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার চোখ, মাথা ও শরীরের বিভিন্ন অংশ। হাসপাতালে নেওয়া হলেও তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসা না পেয়ে বাঁ চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন চিরতরে। সুচিকিৎসা না পাওয়ায় ডান চোখটিও আছে যায় যায় অবস্থায়। ছাত্র আন্দোলনের সময় আহত হয়, চোখটা নষ্ট হয়ে যায়, মাথায় গুলি খায়। যেই টাকা লাগছে চিকিৎসা করতে, আমার বাড়ি ঘর শেষ, জায়গা জমি শেষ কিরা আমি চিকিৎসা করছি। এখন এটা ফুল দোকান ছিল, সেটাও সরকার ভেঙে দিছে। এই একটা দোকান করি কোনো রকম। আমি সরকারের কাছে আমার দাবি, আমার ছেলের যেন একটা পুনর্বাসন হয়। ২১ বছরের যুবক অনেক পড়ালেখার পাশাপাশি করতেন চাকরি। ১২ সদস্যের পরিবার হলেও দুজনের আয়ে ভালোই চলছিল তাদের জীবন। অনেক আহত হয়েছেন জুলাই আন্দোলনে, সেও প্রায় ১ বছর আগের কথা। অনেকের চিকিৎসা করাতে গিয়ে ধার দেনায় পড়েছে গোটা পরিবার। বড় এক ভাইয়ের রোজগারে সংসার চালানোই ভীষণ কষ্ট। তার উপর প্রতিদিনই একটু একটু করে কমে যাচ্ছে জুলাই যোদ্ধা অনেকের দৃষ্টিশক্তি। আমার ভাইয়ের নাম শুভ ব্যাপারী। ও কোঠা আন্দোলনের জন্য অনেক যুদ্ধ করছে। এই যুদ্ধ করতে গিয়ে আমরা আজকে নিঃস্ব। আমাদের ঘরবাড়ি পুড়াইয়া দিছে, তারপরে আমার ভাইয়ের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করছে, ট্রিটমেন্ট করতে দেয় না। এটা আমরা এখন টোটালি আমাদের ফ্যামিলি এরকম একটা অবস্থানে এসে দাঁড়াইছে যে এখন আমাদের না খেয়ে মরার একটা অবস্থা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।